আহিম হে 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 আহিম হে। ওসি সাহেব, আজ কতদিন হয়ে গেলে আমার 40 লক্ষ টাকা চুরি হয়েছে, এখন পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কেন? আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পাইছি ওই 40 লক্ষ টাকা সহ চোর আপনার উপজেলায় আপনার নাকের ডগা দিয়ে ঘুরতে আছে। আপনারা এখন পর্যন্ত তার কোনো হদিস পান নাই, আপনারা কি করতে আছেন? আমরা যত দ্রুত সম্ভব আপনার এই টাকাটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে স্যার। আমার আর একটি সপ্তাহ সময় দেবেন স্যার। আরো সময় লাগবে মানে? এতদিন আপনারা কি করছেন? আমার এই থানায় তো আরো কাজ আছে স্যার, আরো অনেকের কাজ করতে হয়। তারপরেও স্যার আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার এটার ব্যবস্থা করতেছি স্যার। মানি আপনি কি আর 10টা সাধারণ মানুষের লাগে আমার তুলনা করতে আছেন? আমি আর সাধারণ মানুষ কি এক? আমি কি একটা ভিআইপি সার্ভিস পাই না? স্যার পুলিশের কাছে সবাই সমান স্যার, তারপরেও আপনি যেহেতু বারবার থানায় আসতেছেন স্যার, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার বিষয়টি দেখতেছি স্যার। লাগলে 2-4 লাখ নেন, আপনি তারপরেও আমার কাজটা তাড়াতাড়ি করেন। স্যার আপনি যদি ভিআইপি লোক না হতেন স্যার, আমি এক্ষুনি আপনার কানের উপরে একটি থাবা বসিয়ে দিতাম স্যার। স্যার আমি পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেক ঘাওড়া স্যার, আমি কিন্তু একটু ঘাওড়া আছি। এই মিয়া, আপনি কি আমারে অপমান করতে আছেন? আপনার আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি চাইলে আধা ঘন্টার মধ্যে আপনারে ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করতে পারি। হেইনে বল্লভের 2-3টা গুতা খাইলে আপনার আকল ঠিকানায় আইবে। আপনি আমার ট্রান্সফার করে দেন স্যার, এতে ক্ষতি আপনারই হবে স্যার। মানি স্যার আপনি বললেন না টাকাটা আমার উপজেলায় আছে, মনে করেন স্যার টাকাটা আমার কাছে আছে স্যার। এইবার আপনি যদি আমার ট্রান্সফার করেন স্যার, টাকাটাও কিন্তু ট্রান্সফার হবে স্যার। মনে করেন স্যার আপনি আমার বান্দরবন ট্রান্সফার করলেন, টাকাটাও বান্দরবন চলে গেল। আপনি আমার সিলেট ট্রান্সফার করলেন স্যার, টাকাটাও সিলেটে চলে গেল। আপনি আমার বিদেশ ট্রান্সফার করলেন, টাকাটা খরচ হয়ে গেল স্যার। না মানে আমরা কিন্তু একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারি। তাছাড়া তোমার প্রমোশনের বিষয় কিন্তু আমার মতো নেতার ফোন কলই লাগবে, কি বলো? আমার প্রমোশনে আপনার ফোন কলে কোনো প্রয়োজন নেই স্যার। 8-10টা কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটা আমি দেখবো স্যার। আমার চিনতে পারো নাই? তুই যে পীরের মুরিদ, আমি এই পীরের বংশধর। কথা আমাকে পীরের যদি বংশধর থাকতে তাহলে আমি তো আর খাদেম থাকতাম। আমি কি এই মুর্দা পীরের খাদেম থাই হেলে? আপনি কেটা সত্যি কথা কয়েন? আমি যদি সত্য কথা বলি তাহলে যে বন্ধু তোমারে মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমারে ব্যবসা থাকবে না। এই বুঝতে পারছি, তুমি আমাকে গ্রামের চেয়ারম্যান না, পলাতক চেয়ারম্যান না? হ্যাঁ তুমি আনে কি চাও? আমি চাই রাজনৈতিক আশ্রয়। এই মাজারে আমি পীরের বংশধর হইয়া পলাই থাকমু, তুই আমারে রাজনৈতিক শেল্টার দিবি। কে তোমার এনে থাকতে দিমু? মাজার একটা পবিত্র জায়গা, এনে তোমার থাকতে দেওয়া যাবে না, বাবা বেজার হয়ে যাবে। মনে হইয়া দেখ, আমাগো গ্রামে থাকতে তুই যত চিন্তাই করছো, চুরি করছো, চামারি করছো, সবগুলার কিন্তু বিচার আমি করছি, সালিশ আমি করছি। গ্রামবাসী আর মাজার ভক্তর সামনে তোর পোল খুলিয়ে দিলে তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তুমি খাদেম থাকবা না রে, তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এন থাকো, এন থাকবা, 3 বেলা খাবা, গোর বাপের বাপ ইন্দাজ, কোনো সমস্যা নাই। খুদা হেই না, আমি অর্ধেক চাই। তুমি কি আর মাজারের অর্ধেক চাও? তোমার মাজারে ভাগ করিয়া অর্ধেক তোমার দিমু, অর্ধেক আমি নিমু। ওরে বেটা না, মাজারে যা টাকা উঠবে এর অর্ধেক তোর, অর্ধেক আমার। আরে বাবা আমার এখানে ইনকাম নাই, আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা যায় উল্টা। ইনকাম ভালো হইবে না না হইবে হে ব্যবস্থা আমি করব। কেমনে? মাজারে তুই আর আমি মিলিয়া মাদকের ব্যবসা শুরু করবো। পীরের ভক্ত গোদারে
সিদ্ধি গাঁজা হিরোইন ফেন্সিডিল আরো কত কি বেচবো, আরো কত কি। সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের যে এই পীর সাহেব, সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির। মারহাবা। উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে, সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তশরিফ রেখেছে। মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে পীরজাদা, তাহার যে নাতি থাকবে সে হবে শাহজাদা। ও বাবা, হেলে বাবার যে পাগলা ভক্ত আছে হাঙ্গাদিন মাজারে পাক খাই, লাল শালু পিনতে থাই, হেগু কি কইবেন? হারামজাদা। আগা হারামজাদা আমরা। এরা কি কইলেন? এটারে এখন কি করবেন, ম্যানেজ করবেন কেমনে করেন? হারামজাদা, দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা। মুর্শিদ আমার মন বান্ধিয়া মাহাজার বানাইছে, ওঠে বংশধরকে দুনিয়ায় তুইয়া, বংশধরকে দুনিয়ায় তুইয়া, নিজে মাজারে তুইয়াছে। মুর্শিদ আমার মন বান্ধিয়া মাহাজার বানাইছে।